হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা হয়তো সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এর আগে ছোট একটা কবুতরের বাচ্চাকে পোষ মানাচ্ছিলাম। তো অলরেডি সে অল্প একটু করে টেম হয়েছে, যে যদিও সব সময় বা বেশিরভাগ সময় তাকে দেওয়া হয় না। তো ওকে আজকে হচ্ছে দ্বিতীয়বার, এটা দিয়ে তৃতীয়বার তাকে ছাদে আনা হয়েছে, কেননা ও বাইরের দুনিয়াটা ধরতে গেলে দেখিনি, কেননা কবুতরের বাচ্চা হচ্ছে হাঁড়িতে থাকা অবধি বাইরের দিকটা তারা ভালো করে দেখেই না। তো বেচারা বাইরে এসে তার রিয়েকশনটা দেখুন, চারিদিকে মিটমিট করে তাকাচ্ছে এবং দৌড়ে আমার দিকে আসার চেষ্টা করছে। তো সে বুঝতে পারছে না কোন দিকে যাবে এবং না যাবে। তো এই যে এখন মিটমিট করে আমার দিকে দেখছে এবং ভাবছে যে আসবো কি আসবো না। এজন্য অতি আগ্রহের সাথে চারিদিকে তাকাচ্ছে এবং চারিদিকের পরিবেশটা বোঝার চেষ্টা করছে। তো এর মধ্যে সে আমাকে চিনতে পেয়ে গেছে, পেয়ে হচ্ছে আমার দিকে মিটমিট করে দৌড়ে আসছে যে। তো বেচারা কালো কালারের হবে, অতটা পছন্দের কালার না তবুও। আর একে আমি ওর মা বাবার কাছ থেকে ছোটো থেকে নিয়েছিলাম, কারণ ওর বাবা যেটা হচ্ছে বাচ্চা ছিল, সেই বাচ্চাটা মারা গেছে। তো এই যে বেচারাকে হাতে নিচ্ছে এবং উড়ে উড়ে পড়ে আছে, সে ততটা হেলদি এবং না হেলদি না, কেননা তারা সে প্রথম থেকে হচ্ছে একটু রোগা রোগা টাইপের হয়েছিল। তো বেশ দেখতে অনেক কিউট টাইপের। এই যে একটু একটু ফ্লাই করছে, আর এখন হচ্ছে তার ফ্লাই করার প্রথম ধাপ এটা। যদিও সে সবসময় ইয়েতে নিচেই থাকে, অবশ্য হাড়িতে তো ততটা ফ্লাই করতে পারে না। যদিও আপনারা সবসময় এভাবে মুক্তভাবে নিয়ে থাকেন সবসময়, তাহলে সে সুন্দরভাবে ফ্লাই করবে। এবং আমি তাকে হচ্ছে একটাই জায়গায় বসানোর চেষ্টা করছি। তো তার মধ্যে এখানে দুজন ব্যক্তি কি করছে সেটা আপনারা ঠিক কথা ক্লিয়ার দেখতে পাচ্ছেন না। তো না দেখতে পারলেই ভালো। তো তবুও আমি আপনাকে দেখাচ্ছি, ঠিক বোঝা যাচ্ছে না। তো একে হচ্ছে আমি এখানে বসানোর চেষ্টা করছি, দেখি এই যে প্রথমবারই পড়ে গেল। তো বেচারা দেখি দ্বিতীয়বার বসানোর চেষ্টা করে, দিয়ে দ্বিতীয়বার বসে গেছে। তো বসে সে ভাবছে আমার সঙ্গে এরকম কেন করা হচ্ছে, কিন্তু সে জানে না তার মাতা পিতা আছে থেকেও নেই এই অবস্থা। তো সে বেচারা অনেক অসহায় টাইপের নিয়ে দেখছে। আর যদি মায়ের কাছে থাকতো তো অবশ্যই শিখতো। এই যে আমাদের টুসু বাইরে আছে, আর ইরা হচ্ছে আবার হচ্ছে আমাদের ইরা বলতে আবার ডিম দিয়ে দিয়েছে। তো মাশাল্লাহ তারা ডিমে বসে ডিমে তা দিচ্ছে, ঠিক মতো দেখানো যাচ্ছে না, অল্প অল্প একটু করে দেখানো যাচ্ছে ওই যে বসে আছে। এরপরে নেক্সট ভিডিওতে হচ্ছে আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো তারা ডিম দিয়েছে কি না। তো এই যে এখন হচ্ছে আমার বোন হচ্ছে ছোট বাচ্চাটাকে নিয়ে কত সুন্দর করে খেলা করছে দেখুন। আর সে বেশ অনেক সুন্দর করে হচ্ছে ওর সঙ্গে খেলছে এবং আমার বোন এটা নিয়ে অনেক খুশি। আর যেহেতু হচ্ছে সে বলছে আমরা হাতে দেওয়ার সঙ্গে হাত। তো এই যে হচ্ছে আমার বোনটা ওকে নেওয়ার চেষ্টা করছে, বারবার হাতে আসছে, হাতে নিতে প্রথমে ভয় পাচ্ছে, যেহেতু আমার এর আগে আমার যে এর থেকে বড় একটা বোন আছে ও সব ভয় পায় না। তো বলছে আমার দিকে ক্যামেরা কর, আমার দিকে ছবি ওটা। তো ওর বেশ অনেক কিউট করে সাজতে পছন্দ করে আমার বোনটা, দেখুন এই যে। আর ও বাচ্চাটাকে নিয়ে আছে, প্রথমে প্রচণ্ড ভয় করছিল, এখন ভয় করে না। তো বেশ ও এখন বাচ্চাকে নিয়ে অনেকক্ষণ খেলা খেলে, ওরা খুশি মানে অনেক খুশি, ওর খুশি রাখার জায়গা নেই, এরকম অবস্থা। তো আমাকে বলছে কামড় দিবে নাকি, আমি বলছি না কামড় দিব না। এবং ও বলছে এমনি ইয়ে করবে নাকি, ও এখন ওকে নিয়ে খেলা শুরু করবে। তো এরকম বাচ্চাকে না আমি দূরে ওকে ফেলে দিলাম দেখছি। আর বোন খেলা ও এখন পিছা ছাড়ে না, ও সবসময় নিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই যে ও ভাবছে কামড় টামড় দিবে নাকি, এই যে ওকে হাঁটানোর চেষ্টা করছে। আর এতটা সুন্দরভাবে ফ্রেন্ডলি, ওকে এতটা ভালো লেগেছে মানে বলার কথা নেই। এই কারণ ছোটো থাকতে আমারও খুব ভালো লাগতো এরকম পশু পাখির বাচ্চা, যেরকম আমার বোনটাকে ভালো লাগছে। দেখুন সে হচ্ছে এই যে ওকে ওকে কোথায় কোথায় নিয়ে নিচ্ছে, ওকে ওকে আমি বলছি এখন করিস না মরে যাবে, তো তবুও শুনছে না, দেখুন এই যে। আর বেশ অনেক সুন্দর, আমার মতোই আমার বোন পশু পাখিদের প্রতি অত্যন্ত ভালোবাসা দেখুন। আর বেচারা বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে, আমি তাকে টেম করাতে চাইছি না। কেন টেম করাতে চাইছি না হচ্ছে, কেননা টেম করালে হচ্ছে ওদের সব সাথীর থেকে আলাদা হয়ে যাবে, আর আমি সেটা চাই না। তো আমার কবুতরগুলো বাইরে বসে আছে, আর এটা হচ্ছে আমার নতুন কবুতরের ঘর। আমি চারিদিকে টিন এবং নেট টেট দিয়ে হচ্ছে আমি ওদের কাজ ফাইনাল করে দিয়েছি। অল্প দিনের মধ্যে আমার হচ্ছে টুসু, ইরা এবং আমার লালু সবাইকে বাইরে নিয়ে যেতাম ওখানে, তাতে এরা ডিম দিয়ে দিয়েছে এখানে। তো এই যে যেটাকে আপনারা দেখতে পাচ্ছেন নিচে বসে আছে মাটি কুটিয়ে কুটিয়ে খাচ্ছে, এটা হচ্ছে স্টেফান। ও হচ্ছে মাটি কুটিয়ে কুটিয়ে খাচ্ছে, কেননা ও সে আবার নতুন দুটো বেবি ফুটেছে। এবার আল্লাহ ভালো জানে সেই বেবিগুলো টিকবে কি না, কেননা পরপর তিনবার স্টেফান বেবি ফুটাচ্ছে এবং বেবিগুলো মারা যাচ্ছে। তো আল্লাহ কি চায়, আবার দেখাই যাবে কি হচ্ছে, বেবিগুলো টিকবে কি টিকবে না, এর জন্য অনেক চিন্তিত আমি। তো এই যে হচ্ছে আমার এখানে হচ্ছে এই ফেন্সিগুলো আছে, আর এদেরকেও নিচে নিয়ে চলে যাব অল্প দিনের মধ্যে, হয়তো এখানে রাখবো না, কেননা এখন বর্ষা নেমে আসছে, আর আমার দিকে বর্ষায় প্রবল বৃষ্টিপাত হয়, অত্যন্ত বৃষ্টিপাত। আর আমার বোন ওখানে বসে আছে, বলছে আমাকে দেখা দেখা দেখা। তো বাচ্চাটা ওর দিকে অল্প অল্প একটু করে হেঁটে হেঁটে যাচ্ছে, তবু যাচ্ছে এই যে একটু একটু করে যাচ্ছে।
তো ছাদে এসে বেশ ওকে মনে ভালোই লাগছে, চারিদিকে সুন্দর খোলা আকাশটা। আমি বারণ করা সত্ত্বেও আমার বোনটা খালি বাচ্চাটাকে নিয়ে খেলা শুরু করে দিয়েছে, দেখুন কীভাবে সুন্দর করে খেলছে। আর বাচ্চাটা ওর সঙ্গে সেইভাবে মিলে গেছে আর ও খেলতে ব্যস্ত। চারিদিকের পরিবেশটা বেশ অত্যন্ত সুন্দর, আর চারিদিকে আম গাছ এবং কলা গাছের মাঝে আমাদের বাড়িটা। আর আমাদের দিকে এখন সবসময় আমাদের দিকে বেশিরভাগ হচ্ছে এবার গমের থেকে ভুট্টাই চাষ হয়েছে। আপনারা দূরের দিকে লক্ষ্য করলে হয়তো দেখতে পারবেন যে ভুট্টা গাছ অনেক, এই যে দেখুন ভুট্টাই ভুট্টা। আর বেশিরভাগ সময় আমাদের দিকে এখন হচ্ছে গমের থেকে সরষার থেকে ভুট্টা চাষটা অত্যন্ত ফেমাস হয়ে উঠেছে। আর এরপরে ভুট্টায় টাকা পেলে হয়তো আরও চাষ করতে পারে লোকজন। তো ঠিক